মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবার সাথে এক মানদণ্ডে এই কথাগুলো বলে না। রাজনৈতিক পট পরিবর্তন যত বড়ই হোক না কেন, মানেই পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ আছেন, সাবেক রাষ্ট্রদূত। আপনার কাছে আসতে চাই এই কারণে যে ডক্টর শাহাব ইনাম খান যেটা বললেন যে হ্যাঁ, আমাদের যা কিছু এখন প্রয়োজন সংস্কারের জন্য হোক, মানবাধিকার হোক, গণতন্ত্র হোক, সব কিছুই তারা দেখতে এসছে এবং সহায়তার আশ্বাস তারা দিয়েছে যে সকল ধরনের সংস্কার কাজে তারা সেখানে থাকবে। কিন্তু সবসময় এটা আমরা নিজেরাও জানি নিশ্চয়ই এটাই ঠিক যে দুই দেশের মধ্যে যখন সম্পর্কটা হয় তখন পারস্পরিক দেনা পাওনার সম্পর্কটা থাকে, যে হ্যাঁ আমি তোমাকে সকল কিছুর জন্য ইয়ে করবো কিন্তু তুমি আমার এই বিষয়গুলি দেখবে। যুক্তরাষ্ট্রের এই সফরে আসার ক্ষেত্রে আমাদের দেশ থেকে তাদের কিছু পাওনার জায়গা আছে কিনা? এই আপনি যে কথাটা বললেন এটা সঠিক, যে সব দেশই আরেক দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থটা, যেটা শাহাব ইনামও বললেন, সবাই যার যার জাতীয় স্বার্থ দেখে এবং সেই স্বার্থটা যখন মিলে যায় তখন সম্পর্কটা ভালো হয়, তাই না? তো এখন তারা কি চায় সেটা বলার আগে আমি দু একটা অন্য কথা একটু বলে নিতে চাই। সেটা হলো যে রাজনৈতিক পট পরিবর্তন যত বড়ই হোক না কেন, মানেই পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের জাতীয় স্বার্থগুলো মোটামুটি একই থাকে এবং অন্য দেশের সাথে আমাদের কি চাই আমরা সেটাও পরিবর্তন হয় না সাধারণত। তার ফলে আর অন্যান্য বড় পরিবর্তন যাই কিছু হোক না কেন, পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন সাধারণত হয় না। আচ্ছা, এইটা একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি আরেকটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা বললাম যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান বা গুড গভর্নেন্সের কথা, হিউম্যান রাইটসের কথা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এদিকে আসলে সবসময় বলে। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবার সাথে এক মানদণ্ডে এই কথাগুলো বলে না। অনেকের সাথে এই কথা মোটেই বলে না, সুতরাং সেটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং এগুলো তারা বলে যেহেতু তাদের যেসব আদর্শের কথা তারা সব বলে থাকে সেগুলোর মধ্যে এগুলো আছে তাই বলে, কিন্তু তার মানে এই না যে তারা এগুলোর উপর সবসময় খুব জোর দিয়ে থাকে। কখনো কখনো জোর দেয়, কখনো কখনো জোর দেয় না। আর আমি মনে করি এইটা একটা এক্সপ্লোরেটরি ভিজিট বা অনুসন্ধানমূলক, যে নতুন সরকার এসছে, হয়তো নতুন সরকারের পুরো জিনিসটা তারা এখনো জানে না। কিছুটা লোকে অনেকে মনে করছে যে না, তারাও পিছন থেকে হয়তো সাহায্য সহায়তা করেছে এরকম অনেকে বলে। তো সুতরাং হয়তো তারা কিছু জানতে পারে, কিন্তু তারা তো সব জানে না। নতুন সরকার এসে কীভাবে তাদের বিহেভিয়ার কী হবে সেইটা বোঝার চেষ্টা করার জন্য এই তো এখন তারা আমাদের কাছে কী চাইবে সেটা মোটামুটি আগেও যা চাইতো সেগুলোই চাবে। তাদের এখানে স্বার্থ কী? এখানে আমরা বলতে গেলে ঝট করে প্রথম কথাতেই একটা জিও পলিটিক্সের কথা চলে আসে, তাই না? ভূ রাজনীতি, ভূ অর্থনীতি যেভাবে বলি এই কথাগুলো চলে আসে এবং সেখানে তারা তাদের স্বার্থ দেখতে চায়। তাদের স্বার্থ কি? যে প্রথম স্বার্থ হলো চীন এগিয়ে যাচ্ছে, চীনকে কীভাবে ঠেকিয়ে রাখা যায়, চীনের বিপরীতে তাদের নিজেদের অবস্থানটাকে কীভাবে দৃঢ় করা যায়, এটা তাদের একটা বড় স্বার্থ। সেখানে আমাদেরকে কি ব্যবহার করা যাবে, এটা একটা তাদের চিন্তা থাকতে পারে। আরেকটি হলো ভারতের সাথে যতই তাদের ভালো সম্পর্ক থাকুক না কেন, কিন্তু সেই সম্পর্কটার মধ্যে অনেক রকমের টানাপোড়েন আছে এবং সেই জন্যে সেখানেও তারা একটা সেফটি ভালভের মতন সুযোগ পেতে চায়, যদি সেরকম সম্ভাবনা থাকে। সবসময় সেটা সম্ভব হয় না। এখন যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্ক কীরকম হবে সেটা তারা দেখতে চায়, কিন্তু যেমন এখানে অনেকে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করছেন যে ডোনাল্ড লু বারবার খালি ভারত হয়ে এখানে আসে কেন আসে, ভারতের কি চাহিদা, ভারতের কি চিন্তা, সেগুলো কি জেনে তারপর এখানে আসছে সে, যে দুই পক্ষের মধ্যে কোনো এরকম চিন্তা অনেকে করছেন। কিন্তু আমি মনে করি যে সেটা না, এটা তার নর্মাল যে রুটিনটা এরকম থাকে। সুতরাং ওইভাবে বেশি অতিরিক্ত চিন্তা করার কিছু নাই। তারা এখানে আসছে তাদের স্বার্থগুলো দেখার জন্য। যদি স্বার্থের কোনো রকমের সংঘর্ষ হয়, বাংলাদেশের বা ভারতের সাথে সম্পর্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে যদি কোনো রকমের সংকট তৈরি হয়, তখন হয়তো তারা, যেহেতু ভারত তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, হয়তো তারা ভারতের কথাটা বেশি শুনবে। বিভিন্ন সময় তারা শুনেছে, সেটা আমরা দেখেছি, তাই না? সুতরাং সেটা আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের সাথে যদি একটা আলাদা সম্পর্ক তৈরি করা যায় সেটা তাদের জন্য তো ভালো। তো সেই জিনিস সেটা তারা চাইতে পারে।